পুরস্কার নিয়ে উঠতে হবে। এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব। আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন বলে, কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন। আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে, সহজে প্রস্তুতি নেয়। কিন্তু আফসোস, ইসলামের রং কতটুকু, কালার কতটুকু, ঢং কতটুকু, ছাপ কতটুকু। দেখাইলাম তো ফুল, নিবে তো না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হইতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায়, আমরা জানি না, উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায়া দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল বানাইলেন। হায় 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 হায়, দুনিয়ার কোনো ফিতা নাই মাইপা বইলা দিবে কত বড় কপাল। একটা দেখাই যদি বুঝতে পারেন। আদম আলাইহিস সালাম বলতেছে, একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উলামা একমত হবে, ঠিক না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, কেমন কপাল, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। না বুখারী শরীফে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? না, নাই। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। আমি তো আরেকভাবে বলি, 2 হাদিস মিলাইলে আরেক রকম বোঝা যায়। এক হাদিস আছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আবার হাদিস আছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। সারা রাত্রের এক পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন, দিনের নাফরমান যেন তওবা করে। আমি বলি, বন্ধুর উম্মতের কত বড় কপাল, সারা দিন প্রসারিত করে রাখলেন, রাত্রের একটা পর্ব পর্যন্ত রাখলেন, তারপরে আর সইতে পারলেন না, বাড়ির ছাদেই চলে আসলেন। আর আয়েশা ডাকতে শুরু করলেন, হাল মিন মুস্তাগফির। এত বড় কপাল তো বানাইলেন, বলেন নবীর আদর্শ কতটুকু। আরেকটা বইলা দিতেছি, কবরে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল জানায়েজে আছে, 5ম পারায় এই হাদিস 2 বার আছে। সর্বপ্রথম প্রশ্ন করবে, বন্ধুর উম্মত বানায়া এত বড় কপাল খুললাম, বল তুই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। দ্বিতীয়, যেই বন্ধু তোদের জন্য এত কিছু করলো, চোখের পানি 23 বছর থামতে দিল না, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ হইতে দেয় নাই, চোখে পানি নিয়ে আমার কাছে আসলো, উম্মতের জন্য যতদিন আরাম করতেছিলেন রওজায়ে আতহারে, তখনও চোখের পানি ঝরাইতেছিলেন। কবর থেকে যখন উঠবেন, রওজা থেকে যখন উঠবেন, কিয়ামতের দিন তখনও কাঁদতে কাঁদতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। যেই রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, সবাই নাফসি নাফসি বলবে। আমার বন্ধু তো শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বন্ধুর জন্য তো আমি একটা চেয়ারও বানাইলাম, কোরআনে তো বললাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু 2টা চেয়ারই বানাইছিলাম, একটা আমার, সেটার নাম কুরসি,
আরেকটা আপনার জন্য, সেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন লাগাবো, কিন্তু আমার বন্ধু তো এই চেয়ারে বসেই দেখলো না। তোমাদের জন্য শুধু 3 জায়গায় ছুটতে থাকলো, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পলসে রাতে। যেই বন্ধু তোমাদের জন্য এত কিছু করলো, পেটে পাথর পর্যন্ত বাঁধলো, 3 মাস চুলা পর্যন্ত জ্বললো না, হাসান হোসাইনকে জিব্বা চোষায়া কিদা নিবারণ করলো, আমার ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। চতুর্থ, যে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে কালামুল্লাহ দিয়া দিলেন। কালামুল্লাহ, কালাম চিনেন কি না? কোরআন। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে, যারা আল্লাহর সাথে কথা বলছেন,